ঘুম থেকে উঠেই সকালবেলা কাজ হলো গাছে জল দেওয়া। নমস্কার আপনাদের সবাইকে, আবার একটা শুভ সকাল জানাই। নতুন দিন, নতুন আশা। গাছে জল দিয়ে আমার পুরো বাড়িটাই ভাঙাচোরা, কেউ কিছু মনে করবেন না। এইখানটা ঢাকা থাকে, জাল লাগানো নেই বলে এবার একে একে তুলসী গাছ, এই গাছ, আমার সেরকম গাছ নেই, ছোটোখাটো গাছ আছে। তো এইটা হচ্ছে জল দেবার নিয়ে, এখানে একটা ছোট জবা গাছ আছে, তুলসী গাছ আছে, এইভাবে সব গাছগুলোতে জল দিয়ে নেব। আপনারা সবাই কী কেমন আছেন, কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, কমেন্ট সেকশানে লিখবেন। আমিও উৎসাহ পাবো, ভালো লাগবে, ভিডিও বানাতে ভালো লাগবে। কেউ না দেখলে মনটা খারাপ হয়ে যায়। আপনারা সবাই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দেবেন। হয়তো আপনাদের একটা বাটন টিপে সাবস্ক্রাইব করতে বা লাইক দিতে কিছুই যাবে না, কিন্তু বিশ্বাস করুন, আমরা যারা ভিডিও বানাচ্ছি, নিজেদের মনে আশা রেখে যে একটা জায়গায় পৌঁছবো, উন্নতি করব, লাইফে ফাইন্যান্সিয়ালি হোক, সব দিক থেকে হোক, আপনাদের ওই কমেন্টসে বা লাইকসে বা সাবস্ক্রাইব করলে উৎসাহটা আরও বেড়ে যায় যে না আপনারা আমার জন্য অপেক্ষা করছেন। এইভাবে সব জল দেওয়া হয়ে গেল। এইবারে চলে যাব ভেতর দিকে। এখন তো সকালবেলা হচ্ছে, প্রায় 4:30-5টা বাজলেই ভালো আলো হয়ে যাচ্ছে। যদি মেঘলা থাকে পশ্চিমবঙ্গে সেটা আলাদা, কিন্তু ভালো আলো হয়ে যায়। আসলে গরমকাল তো আমাদের এখানে, তো ধরুন ওই আগস্ট সেপ্টেম্বর অবধি গরমকালই চলে বলতে পারেন। অক্টোবরে দুর্গাপুজোর সময় করে একটু হালকা হতে শুরু করে গরমটা। এটা আমার ছেলের ছোটোবেলার সাইকেল, এখানেই রাখা আছে, নিচে রাখি না। নিচেই দুবার রেখেছিলাম নতুন সাইকেল, কি জানি কারা এসে আমার ছেলের সাইকেলের ক্ষতি করে দিয়েছিল জানি না। তো সেই ভয়ে ওপরেই রাখি, আর ও তো চালায়ও না, থাকেও না এখানে, তো পড়তে বাইরে আছে। এখন কদিনের ছুটিতে এসছে সামার ভ্যাকেশনের জন্য। আপনাদের একটু বাইরেটা দেখিয়ে দিই যে আমার বাড়ির বাইরেটা কেরম। ওই বাড়িটা নতুন হয়েছে, খুব সুন্দর রঙ করেছে, আমার খুব ভালো লেগেছে দেখে। দেখুন রঙটা কি সুন্দর না, পুরো আম মনে হচ্ছে, কাঁচা আম, পাকা আমের কালার। এইখানে তো এগুলো পরিষ্কার করবো, ওইগুলো সব জমে আছে। এই যে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, আর এই যে আমার সব ভাঙাচোরাই বাড়ি, সকালবেলা তো সব অগোছালো হয়ে আছে, আর ওগুলো ভাঙাচোরা, আসলে নোনা ধরে গেছে। কি করবো বলুন, ক্যামেরার জন্য তো দেখতেই হয়। এবারে দেখুন আমি এইখানেতে ভাতের হাঁড়ি নিয়ে ফেলেছি, এবার রান্নাবান্না। স্বামী তো অফিস বেরিয়ে গেছে, ও তো সকালবেলায় বেরিয়ে যায়, ওকে সকালে করে দিই। তারপরে এই যে আমাদের হচ্ছে এটা চালের, এটা টিভিটা আমার সবসময় চলে, নয়তো একা একা লাগে। টিভিটা চললে মনে হয় কেউ আছে আমার সাথে। চাল টালগুলো বার করে নেব, নিয়ে সবজি কুটতে বসে যাব। নিয়ে সবজি কুটতে বসে যাবে। এবার চালটা জল দিয়ে গিয়ে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ, কারণ চাল একটু ভিজিয়ে রাখলে না ভাতটা খুব সুন্দর হয়। এবার রান্নাঘরের ভিতরে চলে যাব, গিয়ে চালটা একটু ভিজিয়ে রাখবো। আমার এইভাবেই ডিপে ডাপা করে সব রাখা থাকে। চালটা ভিজিয়ে নিয়ে এইবার সোজা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমি যেরকম কালকেও দেখাচ্ছিলাম আপনাদের, ওইখানটাতে বসে আমি কুটে ফেলি সব। চুলটা এভাবে বেঁধে রেখেছি, অ্যাকচুয়ালি এত গরম লাগছে না, সেই জন্য চুলটাকে বেঁধে তুলে দিয়েছি।
আর ওইটা যেহেতু চুলটা সেরকমভাবে করিনি বলে চুলটা একদিকে ঝুলে পড়েছে। বসে এবার সব সবজি কেটে ফেলবো যা যা দরকার। আপনারা কে কী কাজ করেন, কে কী করেন? আমি তো হাউসওয়াইফ। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগবে। তারপরে দেখুন এইসব করার পর আমার দুপুরের খাবার রান্না হয়ে গেল। আজকে আমাদের ওই যে হয়েছে মাংস ঝোল, একটু পেঁয়াজ কেটে দিয়েছি ছেলেকে, কাঁকরোল ভাজা আর ওই মিষ্টি দিয়েছি। ও আম খাবে না বললো, আম খেলে ওর শরীর খারাপ করছে, সেই জন্য ওইগুলো দিয়ে দিয়েছি খেতে। রান্নাঘর তো যেমন হয়ে আছে সেই রকমই, ওকে খেতে দেওয়ার পর আমি তারপরে সব ঠিকঠাক করি। ওই যে ও এসছে, ও সুটকেসটা পড়ে আছে দরজাতে, মনে হলো কি ডাকছে, একটু খুলে, আমি কোলাপসাবল গেটটায় তালাই দিয়ে রাখি, বেশি খুলে রাখি না। দেখতে গেলাম মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, সেইটা দেখতে গেলাম জানলা দিয়ে, ঠাকুরঘরের জানলা দিয়ে দেখছি না বৃষ্টি পড়েনি, হালকা মেঘলা মতো হয়ে আছে আকাশটা। সন্ধ্যেবেলা দেখুন আজকে ওই জলে হলুদ দেওয়াটা করেছি, সবাই করছে আমি বা বাদ থাকি কেন, সন্ধ্যেবেলাটাই এইসব করছিলাম, বসে দেখলাম বেশ ভালো লাগছে করতে। আপনাদের আজকে কেমন লাগলো আমার জীবনের এইটুকুনি